ধুরা তুমি কোন শহরের পোলা গো লাগছে উড়া ধুরা ওরে তোমারে না দেখলে আমার মাথা যে ঘুরাই গো লাগছে উড়া ধুরা তুমি কোন শহরের পোলা গো লাগছে উড়া ধুরা। আমাদের যখন গানটা যখন শুনি সাকিব খানের তখনও কিন্তু আমি অতটা ভিতরে ঢুকি নাই যে এটা কার লেখা বা কার সুর। তো আমার ভালো লাগছে, ভালো লাগা থেকে আমি নিজে একটা গান লিখলাম, ওই সুরে গানটা লিখলাম। সে গানটা হলো তুমি কোন। আসলে বিষয়টা এই গানের সুরটা আমি ছোটবেলা থেকে আমি শুনছি যে একটা গান আমার ঘুম ভাঙে গেল রে মরার কুকিলে। তো এই প্রকৃত এই গানের সুরটা আমার ঘুম ভাঙে গেল মরার কুকিলে, এই গানটা হলো আমার দাদা কবি ওস্তাদ রাজ্জাক দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের ওনার গানের সুর। কিন্তু যারাই লিখতেছে তারা হলো নকল করতেছে, কিন্তু কে কখনো মিডিয়াতে বলে না যে এই গানটার সুর অমুকের, কিন্তু সবাই সুরের উপরে গান লেখে। আমিও সেভাবে লিখছি, আমারও কিন্তু ধ্যান ধারণা ছিল না যে এটা এই সুরটা টাচ করবে। কিন্তু এখন যখন আমার গানটা ভাইরাল হলো, হওয়ার পরে এখন আমাকে মানে এই ধরনের মানে ফোন আসতেছে যে গানটা তো এই সুরের, তুমি লাইভে গিয়ে গানটা বলতে হবে। না, আমি আগে পরে জানতাম না। গানটা কিন্তু আমার লেখার কথাও ছিল না। আমার মিলন ভাই আমাকে ওখানে রিকোয়েস্ট করছে, ওই মুহূর্তে গানটা লিখে ওই মুহূর্তে গাইছি, কিন্তু ওখানে যে সুর বাকি কোথায় কাজ করতেছে ছিল না। এটা গানটা হলো এটা, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে, আমায় পাগল বানাইল গো মরার কুকিলে, ওরে উদাসী বানাইয়া গেল, পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে, আমায় পাগল বানাইল গো মরার কুকিলে, ওরে উদাসী বানাইয়া গেল, পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কুকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। মূলত এই গানের সুরটা দিয়ে সাকিব খানের যে গানটা পুরা ধুরা, এই গানের সুর যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই গানটা লিখছে এই সুরেরে, কিন্তু তারা উল্লেখ করে নাই যে গানটা না, এটা আমি পারি না। আচ্ছা, আপনি মূলত কাকে ডেডিকেট করে গানটি আপনি গিয়েছিলেন এই উড়াধুরা গানটা? উড়াধুরা গানটা আমি সাকিব খানকে করে আমি। আপনি তো তখন বুঝেন নাই যে আসলে এই গানটা গাওয়ার পরে মানে ভাইরাল হবে এবং আপনাকে অনেক কথা শুনতে হবে এরকম কোনো? না, এটা আমার জানা ছিল না, বুঝতে পারিনি। তো যারা আপনার যারা সিনিয়র আছে, যারা শ্রেয় লেখক বা গানের গীতিকার যারা আছে, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, কারণ এটা তো আমার অজানা ছিল, আর এখানে বলার আমার কিছু নাই। আমি একটাই বলতে চাই, যেমন আমিও টুকিটাকি গান লিখি, যে গানটা আমার ভাইরাল হলো গরম নিয়ে, সে গানটা তো আপনারা সবাই জানেন, যে গানটা আমার নিজের লেখা গান। আরও 10টা গান আমার লেখা গান নিয়েছে আছে, ইনশাল্লাহ এদের মধ্যে আসবে। তো আসলে যে গানগুলা যে সুরে প্রকৃত কবিরা লিখতে আছে বা অন্যান্য রাইটার যারা লিখে, এক একটা সুরের কিন্তু টাচ লাগে। তো কে কখনো বলো না যে অমুক অমুক গীতিকারের সুর দিয়ে আমরা গানটা লিখছি, কিন্তু এটা কি অন্যায় না যে আপনার সুর নিয়ে গান লেখা বা অন্যায়? অবশ্যই আমি বলি এটা অন্যায়, অন্তপক্ষে ক্রেডিটটা না দেওয়া অবশ্যই অন্যায়, অবশ্যই এটা অন্যায়। আর আমি তাদের জন্য বলবো, যারা গানকে নকল করে লিখেন, কিন্তু আমার মতো কেউ ধরনের ভুল যেন না করেন, যে সুরকারের নাম অবশ্যই অবশ্যই বলতে হবে যে এই গানের যে গানটা লিখতেছি এই গানটা সুর অমুকের বা ওনার সুরের উপরে আমার লেখা। আচ্ছা, আপনি যেই গানটা নিয়ে এই যে এত আলোচনা হলো, কথা হলো, তো আরও তো গান এরপরে দুই এক মিনিট গিয়েছিলেন, যদি যেই পুরো গানটুকের কারণে আপনি এখন কথা শুনছেন সব বিভিন্ন মহল থেকে, হ্যাঁ, যে ভাইরাল হয়েছে যেই সাকিব খানের গানটা, এই গানটা একটু লিখে শেষ করে যান। তুমি কোন শহরের পোলা গো লাগছে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগছে উড়া ধুরা, ওরে তোমারে না দেখলে আমার মাথা যে ঘুরাই গো লাগছে উড়া ধুরা, তুমি কোন শহরের পোলা গো লাগছে উড়া ধুরা, আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা, তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না, আমি হইলাম ভোলার মেয়ে নামটি হাসিনা,
তাড়াতাড়ি ঘটক পাঠাও দেরি সহে না। ওরে তোমারে হারাইলে আমি প্রাণেতে বাঁচবো না গো বন্ধু মঞ্চরা। তোমার কোন শহরে বাড়ি গো বন্ধু মঞ্চরা, তুমি কোন শহরের পোলা গো বন্ধু মঞ্চরা। ঠিক আছে, থ্যাংক ইউ।